নমস্কার, আমি শেখর সুবি। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আর আজ এই মুহূর্তে হাজির হয়েছে এক বিখ্যাত রাম মন্দির, সেই নিউ টাউনে অবস্থিত। আর এই নিউ টাউনে আমরা পৌঁছে গেছি এসটিভি বাংলা। আপনারা ঘরে বসে এমন কিছু তথ্য দেখতে পাবেন যা আজ পর্যন্ত অনেক চ্যানেলে দেখানো হয় না। তাই আজ আমরা এই নিউ টাউনের রাম মন্দিরের এর ভেতরে কি কি আছে যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরব, এবং বসে বসে আপনারা এমন কিছু উপভোগ করবেন যা আপনাদের মনে হবে আর ঘরে বসা চলবে না, আমাকে আসতেই হবে এই রাম মন্দিরে। আর এই রাম মন্দির খুব যে বিশাল দিন হয়েছে সেটা নয়, কিন্তু এই মুহূর্তে আমরা এখানে আসার পরে যখন আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা মন্দির, শুধু তাই নয়, যখন ভেতরে প্রবেশ করবেন তখন আমাদের রাম ভক্ত হনুমান তার এত বড় একটা মূর্তি এখানে বসানো আছে। আমার মনে হয় সারা ভারতে এরকম বড় একটা মন্দির খুব একটা দেখা যায় না। তাই পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরবে এসটিভি বাংলা। আর আপনারা জানেন যে এসটিভি বাংলা আপনাদের প্রতিদিন সকালবেলায় ঠাকুরের নাম কীর্তন থেকে শুরু করে এক একটা ঐতিহ্যবাহী মন্দির আপনাদের সামনে তুলে ধরে। আর আজ আমরা তুলে ধরছি সেই রাম মন্দিরকে, যে রাম মন্দিরের মধ্যে আমার মনে হয় একটার পর একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যা সারা দিন চলে যাবে। যে এই মন্দিরের কি কি আছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরা, আর তার সাথে আমরা আরও জানবো যে এই মন্দিরের পুরো ইতিহাস। আমরা রাম মন্দিরের একদম গর্ভগৃহে প্রবেশ করেছি। আপনাদের দেখানো হলো রাম, সীতা এবং তার পাশে লক্ষ্মীনারায়ণ এবং রাধাকৃষ্ণের মূর্তি। এখন আমি পুরো মন্দিরটা একবার দেখানোর জন্য অনুরোধ করছি। দেখুন এখানে কি সুন্দর আর কি রাম সেতু যে করা হয়েছিল, হনুমান যে রাম সেতু তৈরি করেছিল সীতা উদ্ধারের জন্য শ্রীলঙ্কার, সেটা একদম পুরো চিত্রে প্রস্ফুটিত হয়ে রয়েছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শিবলিঙ্গ আছে এবং অনেক দেবদেবীর মূর্তি আছে। তারপরে শিবের পাশে গণেশ থাকবে না বা নন্দী মহারাজ থাকবে না, একটা হতেই পারে না। সুতরাং এখানে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে শিবের পাশে গণেশের মূর্তিও আছে এবং নন্দী মহারাজও আছেন। শ্রী জগন্নাথ প্রভু, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। প্রভু জগন্নাথ কখনোই তার ভাই বোন সুভদ্রা এবং বলরামকে ছাড়া থাকেন না, সুতরাং তাদের মধ্যে আর কি অপূর্ব শোভা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ঠাকুর কিন্তু আজকে একই ড্রেসে সেজে উঠেছে, একই কালারের ড্রেসে সেজে উঠেছে। তাছাড়া এখানে পুরো শোভা তো আপনারা দেখতেই পাচ্ছেন, অপূর্ব সুন্দর, যা ভাষায় বর্ণনা করা যায় না। আর আপনারা দেখছেন এখানে প্রতিনিয়ত কিন্তু হোম যজ্ঞ চলেছে। তো আমরা পেয়ে গেলাম পণ্ডিত মশাইকে, আমরা শুনবো পণ্ডিত মশাই সম্পর্কে এখানকার কিছু তথ্য। पंडित जी इसके बारे में थोड़ा सा कुछ बताएं। ये हनुमान जी का जोत हो रहा है, ये हर मंगलवार और शनिवार को सुबह और शाम दोनों टाइम किया जाता है। ये अखंड जोत जो है ये सालासर बालाजी से लाया गया है, और उसके बाद यहाँ पे हर मंगलवार और शनिवार को हम लोग यहाँ पे जोत करते हैं, और जितने भी भक्तजन आते हैं
वो लोग इस जोत को लेते हैं और उनका जो भी कष्ट और दुख होता है वो इससे निवारण होता है। हनुमान जी को जैसे कि सबको पसंद है, हनुमान जी को सबसे ज़्यादा लड्डू पसंद होता है, तो यहाँ पे सबसे ज़्यादा भक्तजन लड्डू ही लाते हैं और लड्डू का प्रसाद भोग लगाते हैं। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসের? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। এই প্রথম মাত্র 990 টাকায় মন্দারমণিতে পাচ্ছেন এসি হোটেল, তাও আবার রাজকীয় হোটেল, হোটেল পালকি। বড় বড় ফার্নিশড রুম, সাথে এসি পাচ্ছেন এবং উপরে পাওয়া মন্দারমণির সমুদ্র। আজই বুকিং করুন, যোগাযোগের নম্বর 9073873391 এই নম্বর। আপনি কোথা থেকে আসছেন? আমি বাঁকুড়া থেকে আসছি। হ্যাঁ, আমার মেয়ে এখানে জব করে, আমি সেই সূত্রে এখানে খবর পেলাম মন্দির আছে। আর আমি হিন্দু তো তাহলে আর ঠাকুরের প্রতি, ভগবানের প্রতি আমার এমনই টান, আমি অন্ধের মতো তাই বিশ্বাস করি। আর যেখানে রাম নাম সেখানে তো সমস্ত সব কিছু ছেড়ে দিয়ে আমি চলে যাব। এখানে আসার পরে আপনার কেমন মনে হচ্ছে? ও এত পজিটিভ ঊর্জা, মানে এত শান্তি লাগছে মনে হচ্ছে এখান থেকে যাব না। চারিদিকে যখন দেখছি রাম ভগবান, হারিকা সাহারা খাটু সাহাম হামারা। আচ্ছা, ঢুকেই যে বাঁ দিকে দুটো জিনিস আপনি উপলব্ধি করলেন কি? একটা হচ্ছে হনুমানের এত বড় একটা মূর্তি, আর একটা হচ্ছে শিবের। আমি অভিভূত হয়ে গেছি, আপ্লুত, মানে এত সুন্দর, আমাকে এমন করে টানছে মনে হচ্ছে না বসে আমি ছবি তুলি না, আমার ছবি, আমি মেয়েকে বললাম বাবা আমার ছবিগুলো তোল এখানে। আচ্ছা, এখানে যে একটা বড় আকর্ষণ যে হনুমানের এত বড় একটা মূর্তি কোথাও দেখেছে? আমি এর আগে কখনো কোথাও দেখিনি, এখানে এসে দেখলাম এবং আমি বিশ্বাসই করতে পারছি না, এত সুন্দর মনে হচ্ছে না স্বয়ং যেন আমি হনুমান বাবার কাছে দাঁড়িয়ে আছি। आप कहाँ से आया? कि हम लोग को बगल है न्यूटन। आप रेगुलर इधर आते हैं क्या? हम लोग को बगल में घर है ना, हम पूजा करने आते हैं बाबा को। हाँ, ठीक है। तो इधर आने के बाद आपको कैसे लगते हैं? अच्छा लगता है। ऐसा मंदिर आप देखा दूसरा कोई जगह पे? दूसरा जगह और दूसरा जगह नहीं। দর্শক বন্ধুরা, এখানে কিছু বিশেষ অলৌকিক যে দৃশ্যগুলো দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে এটা একটা বিশেষ, যে জলের মধ্যে কোনো পাথর পড়লে আপনারা নিজেরাই জানেন যে কি হয়, কিন্তু এই যে রাম নাম লিখে এই যে পাথর আপনারা দেখতেই পাচ্ছেন জলের ওপর ভাসমান অবস্থায় কিন্তু রয়েছে। এটা একটা অলৌকিক দৃশ্য, অর্থাৎ রাম মন্দিরের কিছু নিদর্শনের মধ্যে এটাও একটা অলৌকিক দৃষ্টান্তের মধ্যে বোধহয় পড়ে। আমরা চেষ্টা করছি এখানে এই রাম মন্দিরের যতটা পারি পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরার। আর এই যে মন্দিরে আমরা এখন বসে আছি, এই মন্দিরের একজন আমরা পুরোহিত মহাশয়কে পেয়ে গেছি, আমরা শুনবো তার মুখ দিয়ে এখানকার ইতিহাস সম্পর্কে। पंडित जी, इसके बारे में थोड़ा सा कुछ बताएं। ये राम मंदिर सबसे प्राचीन मंदिर है यहाँ का, और 40 साल हो गया है इस मंदिर का। ये राम मंदिर है के नाम से है फेमस। यहाँ राधा कृष्ण जी का भी है मंदिर, राम जानकी का मंदिर है, उसके बाद लक्ष्मी नारायण जी का मंदिर है। जो लोग आते हैं इधर आने के बाद सिस्टम क्या है भगवान का? कोई फूल ये चढ़ाने के लिए कुछ ये आपका? वो तो भक्त का श्रद्धा है, जो जैसा जो आते हैं वैसा उस हिसाब से पूजा करते हैं। वो तो भक्त का श्रद्धा है, वो अपने हिसाब से, या कोई ये नहीं है जो कि आप ये लेके आइए, ये कीजिए, वो कीजिए, तो नहीं है। भक्त श्रद्धा के हिसाब से अपने आप से चढ़ाते हैं, जो चढ़ाते हैं वो चढ़ता है भगवान। मंदिर कितने बजे से कितने बजे तक खुला है? ये वैसे तो ये 5 बजे खुल जाता है और 12 बजे ये अति बंद हो जाता है। उसके बाद 3 बजे खुलता है और 9 बजे बंद होता है। कौन सा टाइम में ज़्यादा भीड़ हो जाता है? सुबह के शाम के टाइम में जैसे 5 से 8 के बीच में ज़्यादा भीड़ रहती है, या मंगल शनिवार को ज़्यादा भीड़ रहती है। তো আপনারা শুনলেন যে প্রতি শনিবার, মঙ্গলবার এবং বিশেষ করে সন্ধ্যের দিকটায় দেখুন যথেষ্ট পরিমাণে এখানে ভিড় দেখা যায়। শুধু তাই নয়,
আমাদের যিনি পুরোহিত তার কথাই শোনা গেল যে এখানে যে এটাই আমাকে দিতে হবে, এটাই আমার পছন্দ, এমন কিছু নয়। যারা সাধারণ মানুষ ভক্তরা এখানে আসছেন তারা তাদের সামর্থ্য মতন তার যেটা ইচ্ছা ভগবানকে চড়ানোর ইচ্ছা সেটা কিন্তু এখানে চড়াতে পারছেন। তাই আপনারা একবারের জন্য এই রাম মন্দিরে আসুন, দেখবেন একটা দিন পুরো কেটে যাবে, কিভাবে কাটবে আপনারা কিন্তু জানতে পারবেন না। তাই আশা করব যে আগামী দিনে আমাদের এই তথ্য দেখার পরে আপনারা আসবেন এবং এখানে এসে একবার অন্তত ভগবানকে দর্শন করবেন। এই প্রথম মাত্র 990 টাকায় মন্দারমণিতে পাচ্ছেন এসি হোটেল, তাও আবার রাজকীয় হোটেল, হোটেল পালকি। বড় বড় ফার্নিশড রুম, সাথে এসি পাচ্ছেন এবং উপরে পাওয়া মন্দারমণি সমুদ্র। আজই বুকিং করুন। যোগাযোগের নম্বর 9073873391 এই নম্বর। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। দাদা आप कहाँ से आए? मैं तो न्यू टाउन से आया हूँ। पहला बार नहीं नहीं, मैं आता रहता हूँ। इधर आने के बाद आपको माइंड कैसे हो जाता शांत है, बहुत अच्छा लगता है और आना चाहिए और थोड़ा बैठ के भगवान के सामने टाइम स्पेंड करना चाहिए। है? मैडम आप आने के बाद इसको क्या लगता है? यहाँ आने के बाद बहुत अच्छा लगता है, मन शांति में रहता है, बहुत अच्छा लगता है। আপনি কোথা থেকে আসছেন? দাদা আমি হাতিয়ারা থাকি, হাতিয়ারা থাকি। এই যে রাম মন্দির, যে এত সুন্দর একটা মন্দির হয়েছে, তো আপনাদের এখানে আসার পরে কেমন মনে হয়? খুব শান্তি পায় এখানে লোকটা আসে, যে কেউ আসে এখানে, চাহে আমি আসি চাহে যে কেউ আসে, এখানে খুব শান্তি এরিয়া আছে। আপনি কি এই প্রথমবার এর আগেও এসেছেন? আগেও এসেছি। এখানে এসে কেমন মনে হয়? এখানে যখনই আসি আমার ভালোই লাগে। দাদা আমি আপনার পরিচয়টা আপনার থেকেই শুনি। ये बाबुल पंडित जी जो था उनके हम ड्राइवर थे। पंडित जी का हम 20 साल से काम कर रहे हैं यहाँ पर। आप बोलिए, यह बोल रहे राम मंदिर, मगर देख रहे हैं हजारों भगवान का वो जो फोटोज हैं, इसके बारे में कुछ? तो बाबू सब तरह का भगवान को मानते थे, कुछ उधर चारों तरफ रामायण में जो जो लिखा हुआ है तो मंदिर में वैसे करके पूरा भगवान को वैसे बनाया। जैसे रामायण में जो है जो भगवान, तो देखे शिव परिवार है, कुछ उधर सब मूर्ति का बाबू ने विस्तार किया। राजस्थान से सब मिस्त्री सब आकर सब बनवाए। তো আপনারা শুনলেন যে এখানে শুধুমাত্র রাম মন্দির আমরা বলছি ঠিকই, বাট রামের যে পুরো ইতিহাস, সেই ইতিহাসটাকে তুলে ধরা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। আর শুধু তাই নয়, এই যে এত সুন্দর ডিজাইনের যা কিছু দেখছেন সব কিন্তু রাজস্থান থেকে এসছে। তো আরও তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমার মনে হয় না যে যদি আমরা এখানে শুরু করি পুঙ্খানুপুঙ্খ তথ্য দেখায় একটা পুরো দিন কেটে যাবে। তো চেষ্টা করছি আমরা আরও কিছু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। আমরা পেয়ে গেলাম শিবেন্দুদা। শিবেন্দুদা তো আমাদের এই রাম মন্দির সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। তো আপনি যদি এটা সম্পর্কে একটু সাধারণ দর্শকদের, যারা কিভাবে আসবে বা এলে কিভাবে কাটবে। না, অবশ্যই সেটা বলবো। তার আগে আমি একটা অদ্ভুত বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে অগ্নিহোত্র পদ্ধতি। একটু যদি আসো তাহলে দেখাবো যে এখানে অগ্নিহোত্র পদ্ধতি করানো হয়। দেখো এই যে অগ্নিহোত্র পদ্ধতি করানো হচ্ছে, আমি নিজেও করব, ইনাদের হয়ে যাওয়ার পর আমি নিজেও করব। ओम अपवित्रः वैद्रवास्रवावस्तांगतो विवाह समेत पुंडरीकाक्ष सवाह्यावेन्द्रजि पुंडरीकाक्ष पुनाद हरि ओम मा स्वस्तिना इंद्रो वृतस्रवाः स्वस्तिनः भूखा विश्ववेदाः स्वस्तारक्षो अरिष्टनेमिः स्वस्तिनो बृहस्पतिर्दधातु। अब इससे हाँ, ओम मनु अनु 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 अनुमते नमः। ओम मनु अनु 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 अनुमते नमः। ओम मनु अनु अनु अनुमते नमः। ओम मनु अनु अनुमते नमः। একটু যদি আমি দেখিয়ে দিই, এই আতপ চাল আছে, এই চাল অর্পণ করা হবে, মানে শস্যকে অর্পণ করা হচ্ছে। ফলে যে গন্ধটা হচ্ছে, এই গন্ধটা যতদূর পর্যন্ত যাবে সমস্ত রকম ব্যাকটেরিয়া, ভাইরাস সব কিছুকে পুরোপুরিভাবে নষ্ট করবে। এবং এটা আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে শস্য ক্ষেত্রে যদি এটা দেওয়া হয়, শস্যের উৎপাদন অন্ততপক্ষে 50% পর্যন্ত বাড়বে। এটা আমাদের দেশে আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সাউথ ইন্ডিয়াতে কিন্তু এটার প্রচুর প্রভাব আছে। সেই জন্য আমি বলবো প্রত্যেকে যদি বাড়িতে অগ্নিহোত্র পদ্ধতিটা করেন, বাড়ির এমনি উন্নতি হবে। এটা আমার রিকোয়েস্ট রইল, প্রত্যেকে যেন একটু অগ্নিহোত্রটা করেন।
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর বই রাখা রয়েছে। এর মাহাত্ম্য কি রয়েছে সেটা স্যারের কাছ থেকে একটু শুনে নেব। এই যে এই বই রয়েছে, এই বই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। এই যে দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট ঘর রয়েছে, এখানে সমস্ত ঘরে রাম নাম লিখে এখানে জমা দেওয়া হয়, এখানে এরা জমা রাখেন। পরবর্তীতে এই বইগুলো মোমিনপুরে চলে যায়, ওখানে গিয়ে এই বইগুলো থাকে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।